সর্বপ্রথম আলোচনা করা যাক 60 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনাকে নিয়ে। তাহলে কি জন সিনাকে এবার তার লাস্ট টাইমে এসে তাকে হিল হিসাবে দেখা যেতে পারে? দেখুন, আপনারা যেমনটা জানেন যে 2025 হতে যাচ্ছে জন সিনার লাস্ট টাইম ডাব্লিউডাব্লিউতে, এবং তিনি 2025-এর পরেই ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার্ড হয়ে যাবেন। কিন্তু কালকে থেকে জন সিনাকে নিয়ে একটি আজব একটি আপডেট পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে যে জন সিনা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছিল। তারপর থেকেই সেটা নিয়ে কিছু রেসিং রিপোর্ট এবং কিছু রেসিং চ্যানেল সবাই বলছে যে এবার জন সিনাকে তার লাস্ট টাইমে এসে তাকে হিল হিসাবে দেখা যেতে পারে। তো এই বিষয়ে আপনাদের জানিয়ে দেই যে প্রথমত জন সিনা তিনি প্রতিনিয়ত তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে আজব ছবি পোস্ট করে থাকে, যেগুলোর কোনো মানে হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে জন সিনা যেহেতু লাস্ট টাইম হতে যাচ্ছে এবং জন সিনাকে নিয়ে এবার ডাব্লিউডাব্লিউ ভালো বিজনেস করতে চাইছে, যার কারণে ডাব্লিউডাব্লিউ যদি এবার জন সিনাকে হিল টার্ন করায় তাহলে সমস্ত দর্শকরা জন সিনাকে বুক করবে এবং জন সিনাকে দিয়ে যে বিজনেসটি করতে চাইছে ডাব্লিউডাব্লিউ এবার 2025-এ সেটি আর করতে পারবে না, যার কারণে জন সিনার কেরিয়ারটি তার লাস্টে এসে একেবারে ধ্বংস করবে না ডাব্লিউডাব্লিউ। এবং ডাব্লিউডাব্লিউ জন সিনাকে দিয়ে যে বিজনেস করতে চাইছে সেই বিজনেসটি মোটো লস দিতে চাইছে না, যার কারণে আপনাদের 100% কনফার্ম বলে দেই যে এবার জন সিনা তার লাস্ট টাইমে এসে তিনি বরাবর যেভাবে বেফেস হিসেবে কাজ করে এসেছে তাকে বেফেস হিসেবেই দেখা যাবে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক 6 জানুয়ারি নেটফ্লিক্সের মানি নাইট রটি নিয়ে। তো রিংসাইড নিউজ থেকে জানা গিয়েছে যে এবার মানি নাইট রয়ে সেই জায়গায় রিটার্ন করতে দেখা যেতে পারে বেকি লেন্সকে, জন সিনাকে, গোল্ডবার্গকে এবং শার্লট ফেয়ারকে। তো সেই জায়গায় আরও একটি রেসলারকে দেখা যাবে। এই বিষয়টা আপনারা কনফার্ম ধরে নিতে পারেন যে সেটি হচ্ছে যে হলিউড সুপারস্টার দ্য রককে নিয়ে। তো আপনাদের কি মনে হয় এছাড়া আর কোন রেসলার সেই 6 জানুয়ারি নেটফ্লিক্সের মানি নাইট রয়ে রিটার্ন আসতে পারে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক AEWর এক রেসলারকে নিয়ে। সেই AEWর একটি রেসলার পেন্টাকে জিরো, তিনি এবার ডাব্লিউডাব্লিউতে আসতে চলেছে। তাকে এবার দেখা যেতে পারে 6 জানুয়ারি নেটফ্লিক্সের মানি নাইট রয়ে। এই পেন্টাকে জিরো তিনি যে ডাব্লিউডাব্লিউতে আসতে পারে এই বিষয়টা ডাব্লিউডাব্লিউ প্রতিনিয়ত টেস্ট করে আসছেন এবং তাকে এবার দেখা যাবে নেটফ্লিক্সের মানি নাইট রয়ে। এবার নেটফ্লিক্সের মানি নাইট রয়ে রে মিস্টিরিওর একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যাবে, কিন্তু সে জায়গায় জানা যায়নি যে রে মিস্টিরিওর ট্যাগ টিম পার্টনার কে হবে, যার কারণে কিছু রেসলিং সোর্সের পক্ষ থেকে জানা যাচ্ছে যে সে জায়গায় রে মিস্টিরিওর ট্যাগ টিম পার্টনার হতে পারে পেন্টাকে জিরো, এবং সে জায়গায় তার ডেবিউ দেখা যেতে পারে ডাব্লিউডাব্লিউতে, এবং সে জায়গায় তাকে দেখা যেতে পারে নতুন নামে এবং নতুন তার মিউজিকে। তো এই বিষয়টা আপনাদের কি মনে হয় আসলে কি পেন্টাকে জিরোকে এবার নেটফ্লিক্সের প্রথম মানি নাইট রয়ে দেখা যেতে পারে রে মিস্টিরিওর ট্যাগ টিম পার্টনার হিসেবে? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক 2025-এ কী দেখা যেতে পারে। তো ট্রাভেল রেসিং তিনি বলেছে যে এবার 2025-এ দেখা যেতে পারে জন সিনাকে 17 বারের মতন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে একটি বড় রেকর্ড করতে। অবশেষে দেখা যেতে পারে রক এবং রোমান রেন্সের এর ড্রিম ম্যাচটি দেখা যেতে পারে 2025-এ জেউসোকে মানি ইন দ্য ব্যাংক জিততে, এবং তিনি মানি ইন দ্য ব্যাংক জিতে তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করে তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে। এবং 2025-এ আরও দেখা যেতে পারে ড্রু ম্যাকইন্টায়ারের ফিউড, রকের ফিউড, কোডি রোডসের ফিউড, এবং 2025-এ রয়্যাল রাম্বল পেপার ভিউতে আসতে দেখা যেতে পারে এজেলিকে, এবং অবশেষে দেখা যেতে পারে যে বিগিকে তার রেসলিংয়ে ফিরে আসতে। তো এই সমস্ত কিছু দেখা যেতে পারে ট্রাভেল রেসলিং তিনি বলেছে 2025-এ। কিন্তু আপনাদের এই জায়গায় একটি বিষয় বলে দেই যে জেউসো তিনি বলেছে যে মানি ইন দ্য ব্যাংক উইনার হতে পারে, কিন্তু এই জায়গায় মানি ইন দ্য ব্যাংক উইনার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে লোগান পলের। তো ট্রাভেল রেসলিংয়ের সাথে সমস্ত কিছু বিষয় একমত থাকলেও জেউসো মানি ইন দ্য ব্যাংক উইনার হতে পারে এই বিষয়টার সাথে আমি একমত না। তো আর বাকিগুলো বিষয়গুলোর সাথে আমি একমত। তো এই বিষয়গুলোর সাথে কি আপনারা একমত নাকি একমত না তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক 2025-এ হল অফ ফেমকে নিয়ে। তো এবার 2025-এ কি হল অফ ফেমে যুক্ত হতে দেখা যেতে পারে জন সিনাকে? দেখুন, অনেকটাই সম্ভাবনা রয়েছে যে 2025-এ হল অফ ফেমে যুক্ত হতে দেখা যেতে পারে জন সিনাকে, কারণ 2025-এ হতে যাচ্ছে জন সিনার লাস্ট টাইম, যার কারণে এবার হয়তো ডাব্লিউডাব্লিউ জন সিনাকে হল অফ ফেমে যুক্ত করতে পারে, এবং সেই জায়গায় জন সিনাকে হল অফ ফেমে যুক্ত করতে দেখা যেতে পারে র্যান্ডি অর্টনকে, কারণ র্যান্ডি অর্টন তিনি নিজে বলেছে যে তিনি জন সিনাকে হল অফ ফেমে যুক্ত করতে চায়। যখনই হল অফ ফেমে যুক্ত হবে জন সিনা তিনি তখন জন সিনাকে হল অফ ফেমে যুক্ত করতে চায়, এটাই জন সিনা তার আশাটি প্রকাশ করেছে। তো আমার মনে হয় যে জন সিনাকে হল অফ ফেমে র্যান্ডি অর্টনে যুক্ত করবে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় 2025-এ যদি ডাব্লিউডাব্লিউ জন সিনাকে হল অফ ফেমে যুক্ত করতে চায় তাহলে কি জন সিনাকে হল অফ ফেমে যুক্ত করার র্যান্ডি এই সুযোগটি পাবে? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক সেট রোলিন্স এবং সিএম পাঙ্ককে নিয়ে।
নিয়ে। তো আপনাদের গত ভিডিওতে যেমনটা জানিয়েছিলাম যে স্যাটলার্স এবং সিএম পাঙ্কের ম্যাচটির মধ্যে বেকি লিঞ্চকে দেখা যেতে পারে। দেখুন বর্তমানে কিছু রেসিং রিপোর্ট থেকে এবং কিছু রেসিং চ্যানেল তারা সবাই বলছে যে এবার স্যাটলার্স এবং সিএম পাঙ্কের এই ম্যাচটি আরও লম্বা সময় দেখা যেতে পারে। এক পর্যায়ে দেখা যেতে পারে যে যখন এই ম্যাচটির মধ্যে বেকি লিঞ্চ যুক্ত হবে এবং পরবর্তীতে যখন এজিলিকো ডাব্লিউডাব্লিউতে আসতে দেখা যাবে, পরবর্তীতে এদের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যাবে। সম্ভবত সেই ট্যাগ টিম ম্যাচটি দেখা যেতে পারে এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে বা কোনো একটি পেপার ভিউতে দেখা যাবে স্যাটলার্স বেকি লিঞ্চ ভার্সেস সিএম পাঙ্ক এজিলির মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ। আর এই বিষয়টা আমি আরও আগে জানিয়ে দিয়েছিলাম, আর বর্তমানে আপনারা যেমনটা দেখছেন যে অনেক রেসিং রিপোর্ট তারা সবাই এই বিষয়টা বলছে। তো এই বিষয়ে আপনারা কনফার্ম ধরে নিতে পারেন যে, বা 90% কনফার্ম ধরে না নিলেও আপনারা 50% কনফার্ম ধরে নিতে পারেন যে এবার স্যাটলার্স এবং সিএম পাঙ্কের এই ইস্যু লাইনটি এই জায়গায় শেষ হবে না, ডাব্লিউডাব্লিউ লম্বা সময় টানবে এবং এদের ইস্যু লাইনে দেখা যাবে বেকি লিঞ্চকে যুক্ত হতে এবং এজিলিকো যুক্ত হতে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক রোমান রেন্স এবং সোলো সিকোয়াকে নিয়ে। তো আপনারা যেমনটা জানেন যে নেটফ্লিক্সের প্রথম মানে নেট্রয় রোমান রেন্স এবং সোলো সিকোয়ার মধ্যে একটি ট্রাভেল কমব্যাট ম্যাচ হতে যাচ্ছে। আর এই ম্যাচটি নিয়ে অনেকে বলছে যে এই ম্যাচটির মধ্যে রোমান রেন্সকে হারিয়ে দিবে রক এসে, আবার কেউ বলছে যে এই ম্যাচটি শেষ হয়ে যাওয়ার পর রক এসে আক্রমণ করবে রোমান রেন্সকে। তো এই বিষয় নিয়ে আপনাদের বিস্তারিতভাবে একটি ভিডিওতে পরিষ্কারভাবে জানিয়ে দিব আসলে রোমান রেন্স এবং সোলো সিকোয়ার ম্যাচটির মধ্যে কি হতে পারে, কখন রক এসে আক্রমণ করতে পারে বা রককে কি দেখা যাবে এই ম্যাচটির মধ্যে। যদি আপনারা চান তো বিস্তারিতভাবে কালকের ভিডিওতে না হলে পরবর্তী ভিডিওতে ক্লিয়ারলিভাবে জানিয়ে দিব আসলে রোমান রেন্স এবং সোলো সিকোয়ার ম্যাচটির মধ্যে কি হতে পারে, কখন রককে দেখা যেতে পারে বা আসলে কি রককে দেখা যাবে। এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করে দিব পরবর্তী ভিডিওটিতে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর এই ছোট রেসিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে কোনো আপডেট নিয়ে ভুল হয়ে থাকলে বা আপডেট কোনো ভুল ইনফরমেশন হয়ে থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী সেই ভিডিওটিতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।